আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে বেলের পান্নার রেসিপি শেয়ার করব। এই গ্রীষ্মকালে যা গরম পড়েছে তাতে বেলের শরবত যে কতটা পুষ্টিকর, কতটা হেলদি আর কতটা রিফ্রেশিং তা আশা করছি আমরা সকলেই জানি। খেতেও কিন্তু অনেক ভালো লাগে। একটু অন্যরকমভাবে বানিয়েছি, আশা করছি আপনাদের ভালোই লাগবে। পুষ্টিগুণে ভরপুর, অনেক হেলদি, অনেক টেস্টি হয়ে থাকে এই শরবতটি। বেলের পান্না বানানোর জন্য আমি এখানে একটা পাকা বেল নিয়েছি। এখানে আমি একটা বেল দিয়ে বানিয়ে দেখাচ্ছি। আমার এই একটা বেলেই কিন্তু ম্যাক্সিমাম 5 থেকে 6 গ্লাস বেলের পান্না তৈরি হয়ে যাবে। আর বেলটা কতটা পাকা সেটা আপনারা এই বেলের যে বোটাটা আছে এটা থেকে দেখলেই বুঝতে পারবেন। বেল সাধারণত পেকে গেলে অটোমেটিক পড়ে যায়, আর যদি আপনারা দেখেন এই বোটার মধ্যে ডাঁটাটা লেগে আছে তাহলে বুঝবেন বেলটা এখনও সম্পূর্ণভাবে পেকে ওঠেনি। আর এই বোটার সেন্টটাই কিন্তু সহজেই বোঝা যায় যে বেলটা পেকেছে না এখনও কাঁচা আছে। আমার বেলটা সম্পূর্ণভাবে পাকা। এবার এটা আমি 2 টুকরো করে নেব। দেখুন বেলটার কালারটা কত সুন্দর আর কতটা ভালোভাবে পেকেছে। এবার আমি একটা চামচের সাহায্যে এই বেলের যে মাড়িটা আছে সেটা আমি ছাড়িয়ে নেব। এখানে আমি বিচি ও বিচির আঠাটাকে আলাদা করছি না, আমি সবগুলোকে একসাথে ছাড়িয়ে নিচ্ছি। আর যদি আপনারা এটা আলাদা করে নিতে চান তাহলে করে নিতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে। দেখুন এখানে আমার মাড়িগুলো সব ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে কম বেশি করে নিতে পারেন। আর বেলের মধ্যেও মিষ্টি থাকে, তাই প্রথম ভাগে আপনারা চিনির পরিমাণটা একটু কমই রাখবেন। পরে যদি আপনাদের মনে হয়ে থাকে চিনির পরিমাণটা একটু লাগবে তখন আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন। এবার আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে আমাদের বেলের যে মাড়িটা আছে সেটা খুব ভালোভাবে ম্যাশ হয়ে যায় আর এর মধ্যে কোনো লাম্পস যেন না থাকে। আর এভাবে মাখাতে মাখাতে চিনিটাও কিন্তু অনেকটাই গলে যায়। আপনারা দেখে বুঝতেই পারছেন আমাদের মাড়িটাও কিন্তু অনেকটা ম্যাশ হয়ে এসছে। এবার এই পর্যায়ে আমি কিছুটা জল অ্যাড করে নেব যাতে মাড়িটা একটু নরম হয়। তাছাড়া কিন্তু এটা যখন ছাঁকবো তখন মাড়িটা খুব সহজে কিন্তু ছাঁকা হবে না, একটু কষ্ট হবে। তাই আমি এখানে একটু জল দিয়ে আমি মাড়িটা একটু নরম করে নিচ্ছি। এখানে আমি একটা টিপস দিচ্ছি, আপনারা কিন্তু ভুলেও এই ব্যাটারটাকে ব্লেন্ডারে পেস্ট করতে যাবেন না, কারণ এর মধ্যে থাকা বিচিগুলো যদি আপনাদের পেস্ট হয়ে যায় তাহলে কিন্তু পুরো মাড়িটা তেতো হয়ে যায় আর শরবতটাও তেতো হয়ে যাবে। সেক্ষেত্রে শরবতটা একদম খাওয়ার উপযোগী থাকবে না, খুবই তেতো লাগে খেতে, একদমই খেতে পারবেন না। তাই ভুলেও কিন্তু বীজ সমেত মাড়িটাকে পেস্ট করতে যাবেন না। তবে আপনারা চাইলে বীজগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে তারপরে আপনারা এটাকে ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন। দেখুন আমার খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার আমি একটা ছাঁকনি দিয়ে আমি পুরো ব্যাটারটাকে খুব ভালোভাবে ছেঁকে নেব যাতে এর মধ্যে থাকা বীজ ও লাম্পসগুলো আলাদা হয়ে যায়, কারণ শরবতের মধ্যে যদি এগুলো মুখে ঠেকে তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। তাই এটাকে আমি খুব ভালোভাবে এভাবে চেপে চেপে লাম্পসগুলোকে আলাদা করে নেব। দেখুন আমি এখানে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। আর এখানে আমি মাড়িটা একটু ঘন রেখেছি, আপনারা চাইলে এটাকে জল দিয়ে পাতলাও করে নিতে পারেন, তবে এভাবে ঘন করে রাখলে বেশি ভালো হয়। আপনারা চাইলে এটাকে ফ্রিজে 3 থেকে 4 দিনের মতো স্টোর করে রাখতে পারেন, আর গ্রীষ্মকালে যখন খুশি বাইরে থেকে এসেই বানিয়ে নিতে পারেন। কিভাবে বেলের পান্নাটা আপনারা বানাবেন সেটা এবার দেখিয়ে দিই। এখানে আমি দুটো গ্লাসে কিছু বরফ নিয়ে নিলাম। এরপর আমি এতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো দুধ। এখানে দুধটা পরিমাণ মতো নেবেন, কারণ অনেকের দুধ খুব বেশি পছন্দ হয় না, সেক্ষেত্রে তারা অল্প দুধ ব্যবহার করতে পারেন। আবার অনেকেই বেলের শরবতের ঘনত্বটা খুব বেশি পছন্দ করে না, তারা পাতলা খেতে পছন্দ করে, সেক্ষেত্রে মাড়ি ও দুধটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার আমি এখানে পর্যাপ্ত পরিমাণ দুধ নিয়ে আমি যে বেলের মাড়িটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে নিচ্ছি। এবার এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। নেওয়া হয়ে গেলে আমি ওপরে একটু বেলের মাড়ি দিয়ে গার্নিশ করে নিচ্ছি।
খেতে অনেক ভালো লাগে, অনেক রিফ্রেশিং, অনেক টেস্টি আর পুষ্টিতে ভরপুর। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। দেখতেও অনেক সুন্দর লাগে, অনেক রিফ্রেশিং, বাড়ির ছোট বড় সকলের খুব ভালো লাগবে। গ্রীষ্মকালীন সামার রেসিপি আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আরও অনেক সামার ড্রিঙ্কসের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর শরবতটি আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।